আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কিয়ামত কথাটা শুনতেই মুমিনের হৃদয় কেঁদে ওঠে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস থেকে কিয়ামতের 10টি আলামত সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হুজাইফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু বলেন, আমরা কয়েকজন সাহাবী বসে কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছ? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে। তখন তিনি বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি বড় আলামত দেখতে পাও। তারপর তিনি বললেন, 1 নাম্বার ধোঁয়া, 2 নাম্বার দাজ্জাল, 3 নাম্বার ভূমি থেকে বের হওয়া প্রাণী দাব্বাতুল আর্দ, 4 নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, 5 নাম্বার মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ, 6 নাম্বার ইয়াজুজ ও মাজুজ, 7 নাম্বার পূর্ব দিকে ভূমিধস, 8 নাম্বার পশ্চিম দিকে ভূমিধস, 9 নাম্বার আরব উপদ্বীপে ভূমিধস এবং 10 নাম্বার ইয়ামান দিক থেকে আগুন বের হওয়া যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নেবে। সহি মুসলিম হাদিস নাম্বার ২৯০১। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর, তিনি আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহুর সন্তান হবেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার ৪২৮৪। হাদিসের মান সহি শাইখ আল আলবানী। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীর মাত্র একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করে দেবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে এক ব্যক্তি আগমন করেন যার নাম আমার নামের মতো হবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে দেবেন, যেমনটি আগে জুলুমে ভরে গিয়েছিল। জামে তিরমিজি হাদিস নাম্বার ২২৩০। হাদিসের মান হাসান সহি। দাজ্জালের আবির্ভাব সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টির সময় থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। সহি মুসলিম হাদিস নাম্বার ২৯৪৬। দাজ্জালের চেহারা সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ কানা হবে, তার 2 চোখের মাঝখানে কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, সে লেখাপড়া জানুক বা না জানুক। সহি বুখারী ৭১৩১। সহি মুসলিম ২৯৩৩। ঈসা আলাইহিস সালামের অবতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম, অচিরেই তোমাদের মধ্যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি ন্যায়বিচারক শাসক হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন। সহি বুখারী হাদিস নাম্বার ৩৪৪৮। সহি মুসলিম হাদিস নাম্বার ১৫৫। ইয়াজুজ ও মাজুজের মুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে নেমে আসবে এবং পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে। সহি মুসলিম হাদিস নাম্বার ২৯৩৭। ধোঁয়া দুখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম দিকের একটি হবে ধোঁয়া। সহি মুসলিম হাদিস নাম্বার ২৯০১। আল কুরআন সূরা আদ-দুখান আয়াত ১০। 3টি বড় ভূমিধস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 3টি বড় ভূমিধস হবে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে। সহি মুসলিম হাদিস নাম্বার ২৯০১। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন মানুষ তা দেখবে তখন সবাই ঈমান আনতে চাইবে, কিন্তু সে সময় ঈমান গ্রহণ করা কারো উপকারে আসবে না। সহি বুখারী হাদিস নাম্বার ৬৫০৬। সহি মুসলিম হাদিস নাম্বার ১৫৭।
দাব্বাতুল আর্দ, ভূমি থেকে বের হওয়া প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে ভূমি থেকে এক প্রাণী বের হবে, সে মানুষের সঙ্গে কথা বলবে এবং বলবে, মানুষ আল্লাহর আয়াতে দৃঢ় বিশ্বাস করত না। জামে তিরমিজি, হাদিস নাম্বার 3187, হাদিসের মান হাসান সাহি। ইয়ামান থেকে আগুন বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামানের দিক থেকে এক আগুন বের হবে যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নেবে। সহি মুসলিম, হাদিস নাম্বার 2901। শেষ আলামত, মুমিনদের আত্মা কবজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এক শীতল ও সুগন্ধযুক্ত বাতাস পাঠাবেন যা প্রত্যেক মুমিন ও মুসলমানের আত্মা কবজ করে নেবে। এরপর সেসব নিকৃষ্ট লোকেরা বেঁচে থাকবে আর তাদের ওপরই কিয়ামত সংঘটিত হবে। সহি মুসলিম, হাদিস নাম্বার 2940। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং এই কঠিন সময়ে আমাদেরকে সমস্ত মুসিবত থেকে রক্ষা করুন। আমিন।